আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সারা দেশে আজকে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আসলে 1971 সালে ঠিক বিজয়ের আগ মুহূর্তে, বাংলাদেশ স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে পাকিস্তানি বাহিনী নিশ্চিত যখন পরাজয় জেনে গেল, ঠিক সেই মুহূর্তে করলো কি, একটা দেশকে মেধাশূন্য করার জন্য, একটা জাতিকে জ্ঞানশূন্য মেধাশূন্য করার জন্য এই সকল বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে হত্যা করা শুরু করলো। সেই সময় অধ্যাপক, তারপরে হচ্ছে চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, ক্রীড়াবিদ, শিল্পী, মানে সকল শ্রেণীর সকল সেগমেন্টের যারা খুব পটু মানুষ ছিলেন, মানে অনেক অভিজ্ঞ মানুষ ছিলেন কিংবা জ্ঞানী মানুষ ছিলেন, এদেরকে তুলে তুলে নিয়ে হত্যা করলো, যাতে একটা দেশকে মেধাশূন্য করা যায়। আসলে তারপর থেকে বাংলাদেশ আসলে মেধাশূন্য। তার পরবর্তীতে যতগুলা এই যে রাজনৈতিক সরকার বলেন কিংবা অন্যান্য মানুষ যারা ক্ষমতায় আসছে, দেশ পরিচালনা করছে, যাই বলেন, এদেরকে আসলে সেই মেধার যে ঘাটতি, এই ঘাটতিটা কিন্তু পূরণ হয়নি, সেই ঘাটতি রয়ে গেছে। এই সময় স্বাধীনতার ঠিক পরবর্তীতে দেখা গেছে কি, বিভিন্ন জায়গাতে, বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর এবং এই যে রায়ের বাজারে, ঢাকার রায়ের বাজারে, এইগুলোতে কিন্তু বিভিন্ন জায়গাতে এই বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত, চোখ বাঁধা, মানে লাশগুলো পড়ে আছে ক্ষতবিক্ষত, অনেক নির্যাতন করে আসলে সে সময় এই বুদ্ধিজীবীদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরী সহ অন্যান্য অনেক বিচক্ষণ মানুষকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে এইভাবে এইভাবে হত্যা করা হয়, যাতে একটা দেশ মেধাশূন্য হয়ে আর সামনের দিকে কোনো উন্নতি না করতে পারে। কোনো এদের বাংলাদেশের উন্নতিকে স্থগিত করে দেওয়ার জন্য নিশ্চিত পরাজয় মেনে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর, বাংলাদেশের যেসব রাজাকার, আলবদর, আল শামস, এদের সহযোগিতায় এই সব বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। আসলে আফসোস লাগে, সেই বুদ্ধিজীবী যেগুলা হচ্ছে বুদ্ধি শূন্য করে বুদ্ধিজীবীদের যে হত্যা করা ছিল, সেই বাংলাদেশে সেই যে মেধাশূন্য হলো, বুদ্ধির যে অভাব হলো, এখনও কিন্তু বাংলাদেশের কোনো সুবুদ্ধির মানুষ এখনও আসে নাই। এত স্বাধীনতার এতটা বছর পার হয়ে গেছে, এখনও সেই ঘাটতি এখনও বাংলাদেশ পূরণ করতে পারে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।